আজকের ভিডিওতে আপনারা সবার প্রথমে দেখবেন সলভ হাওড়া নবনিকেতন ক্লাবের কালী পূজা মণ্ডপ 2025। তাদের এবছরের নিবেদন গভীর অরণ্য এবং বন্য জীবন। দেখুন, মণ্ডপের সামনেই দুটি জিরাফ রয়েছে এবং আমরা প্রবেশ করলাম সেই গভীর অরণ্যে, যেখানে রয়েছে বাঘ, সিংহ, বন মানুষ, বিভিন্ন পাখি, বাদর প্রভৃতি। চলুন দেখতে থাকুন সেই গভীর অরণ্যের ভিডিও। দর্শন করুন সলভ নবনিকেতন ক্লাবের মা কালী প্রতিমা। এবারে আপনারা দেখবেন সলভ তরুণ পরিষদের কালী পূজা 2025, যাদের এবছরের নিবেদন পাখিরালয়। সেই থিম পাখিরালয়কে তারা মণ্ডপের মধ্যে ফুটিয়ে তুলেছেন এবং মণ্ডপে রয়েছে অসংখ্য পাখি, বিভিন্ন রকমের গাছ, সেগুলি বিভিন্ন প্রতিকৃতি আকারে করা হয়েছে এবং মণ্ডপটি নির্মাণ করা হয়েছে বিভিন্ন শুকনো গাছ, থার্মোকল প্রভৃতি দিয়ে। চলুন তাহলে মণ্ডপের ভিতরে প্রবেশ করা যাক। দেখুন, মণ্ডপের মধ্যে পাখির কলকাকলি এবং বিভিন্ন গাছ, জঙ্গল পরিবেশ এবং প্রচুর প্রচুর পাখি রয়েছে। চলুন ভেতরটা তাহলে আপনাদের ভালো করে ঘুরিয়ে দেখিয়ে দিই। এবারে দর্শন করুন তরুণ পরিষদ ক্লাবের মা কালী মাতৃ প্রতিমা।
এবারে আপনারা দেখবেন সলপ মাঝের ঘরতলার কালী পূজা 2025, যাদের এবছরের থিম সহজ পাঠ। এই মণ্ডপটিতে সহজ পাঠ যে বই ছোটোবেলায় ছিল তার বিভিন্ন চিত্র ফুটিয়ে তোলা হয়েছে এবং সেই সহজ পাঠে যিনি চিত্র এঁকেছিলেন সেই আমাদের প্রণম্য রবীন্দ্রনাথ ঠাকুর এবং আরও যেসব আমাদের মহাপুরুষ রয়েছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, কাজী নজরুল ইসলাম, তার চিত্র রয়েছে। সেই সুন্দর মাতৃ প্রতিমা আপনারা দর্শন করছেন। সমস্ত মণ্ডপটিতেই অ আ ক খ একে চন্দ্র বিভিন্ন সমস্ত অক্ষরগুলি সেই মণ্ডপের দেওয়ালে করা হয়েছে। এটি একটি শিক্ষামূলক এবং খুব সুন্দর পূজা মণ্ডপ। হাওড়া সলপের 2025 সালের কালী পূজা মণ্ডপের যে ভিডিও আপনাদের দেখাচ্ছিলাম সেটা এখানেই শেষ করছি। নমস্কার। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে লাইক, শেয়ার, কমেন্টস করবেন। ধন্যবাদ।